আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আমি খুব সহজে কিভাবে কুশন কভার তৈরি করা যায় বা মেশিনে কিভাবে কুশন কভার তৈরি করা যায় সেই কুশন কভার তৈরি করা দেখাচ্ছি। আমার চ্যানেলে কুশন কভারের উপর কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে এমব্রয়ডারি করতে হয় অথবা কিভাবে অ্যাপ্লিক করতে হয় সেই সম্পর্কিত অনেকগুলো ভিডিওই কিন্তু দেয়া আছে, কিন্তু কিভাবে কভার তৈরি করা যায় সেটার কোনো ভিডিও আমি কিন্তু এই পর্যন্ত দেইনি। তাই আপনাদের সুবিধার জন্য কুশন কভারটি কিভাবে আপনারা বাড়িতে বা মেশিনে তৈরি করবেন সেটাই কিন্তু আজকে করে দেখাচ্ছি। তাই আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন, তাহলেই কিন্তু এরকম কুশন কভার আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুশন কভারটি আমি তৈরি করেছি অ্যাপ্লিকের একটি ডিজাইন দেওয়া কাপড়ের উপর। এই অ্যাপ্লিকের ডিজাইনটি কিভাবে করেছি বা অ্যাপ্লিকটা কিভাবে করেছি সেটার উপরে অলরেডি আমার কিন্তু ভিডিও দেওয়া আছে। উপরে যে আই বাটনটা রয়েছে সেখানে এর লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন। অথবা নিচে যে ডেসক্রিপশন বক্সটি আছে সেই ডেসক্রিপশন বক্সেও আমি এই অ্যাপ্লিকের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে যেও কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার এখানে কুশন কভার তৈরি করতে কি কি লাগবে সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 14x14 কুশন কভার তৈরি করার জন্য আমি 14x14 মাপ নিয়ে একটি কাপড় নিয়েছি। আমি মাপটি দেখিয়ে দিচ্ছি। এখানে 14x14 কুশন কভার তৈরি করার জন্য আমি 14.5 মানে 14 থেকে একটু বেশি কাপড় নিয়েছি। আর এই সাইডেও কিন্তু 15 ইঞ্চি মাপের কাপড় রয়েছে। কুশন কভারে ডিজাইন করার জন্য আগে কিন্তু কুশন কভারের উপরে এমব্রয়ডারি বা অ্যাপ্লিক করতে চাইলে সেগুলো আগে করে নেবেন, তারপর কিন্তু কুশন কভারটি তৈরি করে নেবেন। তাহলে কুশন কভারের ডিজাইন করতে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং তৈরি করতেও কিন্তু সুবিধা হবে। কুশনের নিচের কাপড়টি আপনারা কিন্তু একটি কাপড়ই নেবেন, একটি কাপড়কে মাঝে কেটে নেবেন। একটি কাপড়ের মাপ হবে 14 ইঞ্চি বাই 15 ইঞ্চি, কারণ চেইনটি সেট করতে 1 ইঞ্চি কাপড় কিন্তু বেশি লাগবে। দেখুন এখানে আমার কিন্তু 1 ইঞ্চি কাপড় বেশি রয়েছে। আর এখানে আমি চেইন নিয়েছি, এই চেইনটি কিন্তু 15 ইঞ্চি মাপের। আপনারা সুই সুতোর দোকানে কিন্তু এরকম চেইন পিস আকারে কিনতে পাবেন। এখন একটি পার্ট উল্টো সাইডের কাপড় কিন্তু নিয়ে নিতে হবে এবং একটি পার্টের কাপড় আমি চিকন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি আপনারা এটা হয়তো আমার মুখের কথার চেয়েও দেখে নিলে বেশি বুঝবেন, তারপরও আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমি খুব চিকন করে কিন্তু ভাঁজ দিয়ে নিচ্ছি উল্টো সাইডে, কাপড়ের উল্টো সাইডে আমি চিকন করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন চেইনটি এটা সোজা সাইড উল্টো সাইডে সেট করতে হবে। এভাবে দুই কাপড়ের মাঝে চেইনটি আগে সেট করে আপনারা যে কোনো পিন অথবা হেজাব পিন না থাকলে যদি সেফটি পিন থাকে সেটা দিয়েও কিন্তু আটকে নিতে পারেন। আটকে নিলে আপনাদের সেলাই করতে সুবিধা হবে। তাই আমি আপনাদের সুবিধার জন্য বা বোঝার জন্য আমি কিন্তু এভাবে আটকে নিয়েছি। এখন আমি সেলাই করব, চলুন মেশিনের কাছে চলে যাই। আমি মেশিনে চলে আসছি। এখন পিনটি একটু ছুটিয়ে নিয়েছি এবং আমি যেভাবে সেলাই দিচ্ছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। একটি পার্টের কাপড়ের সাথে আমি চেইনের একটা সাইড কিন্তু মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি।
একটা সাইডের কাপড়ের সাথে আমার চেইনটি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি পার্ট যে কাপড় রয়েছে সেই কাপড়ের পার্টটিও একই নিয়মে আমি কিন্তু মেশিনে সাহায্যে চেইনের সাথে সেলাই করে দিব। দুটি পার্ট কাপড়ই আমার কিন্তু চেইনের সাথে সেলাই করা হয়ে গিয়েছে। ঠিক মাঝে আমি কিন্তু চেইনটি সেট করেছি। দেখুন আমার সেলাই করা হয়ে যাওয়ার পরে এখন উপরের পার্টের কাপড়টা সোজা সাইডে রাখতে হবে এবং চেইনের সাথে যে সেলাই করেছি যে কাপড়টা সেই কাপড়টি কিন্তু উল্টো সাইডে সেট করতে হবে। দুইটা পার্ট কাপড় আপনারা একই মাপে যেন থাকে সেটা এজন্য আমি কিন্তু একটার উপরে আরেকটি ভালো করে সেট করে নিচ্ছি এবং বাড়তি যদি কাপড় থাকে সেটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি। একটার উপরে আরেকটি আমি রেখে এই যে বাড়তি অংশটা রয়েছে এই অংশটি আমি কিন্তু ফেলে দিচ্ছি কেটে। আপনাদের যদিও বাড়তি অংশ যদি থাকে তাহলে কিন্তু এভাবে কেটে ফেলে দিবেন এবং দুইটা পার্ট কাপড় যেন একই সমান সাইজে হয় সেভাবে রেখে আপনারা পিন দিয়ে বা হেজাব পিন দিয়ে কিন্তু আটকে নেবেন। আমি কিন্তু আটকে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। এখন চারপাশটা ঘুরিয়ে আমি কিন্তু মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মেশিন না থাকে আপনারা কিন্তু হাতেও সেলাই দিয়ে নিতে পারেন। আপনারা সোজা সেলাই দিতে পারেন অথবা আপনারা যদি চেইন 4 জানা থাকে আপনাদের তাহলে কিন্তু চেইন 4 দিয়ে যদি সেলাই করে নেন হাতে তাহলেও কিন্তু খুব ভালোভাবে আপনারা কভারটি তৈরি করে নিতে পারবেন। আমার চারিদিকটাই ঘুরিয়ে কিন্তু সেলাই দেওয়া হয়ে গিয়েছে। একটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, চারিদিকটা সেলাই করার আগে চেইনটা কিন্তু একটুখানি খুলে রাখবেন। চেইনটা যদি খোলা না থাকে তাহলে কিন্তু চারিদিকটা সেলাই করা হয়ে গেলে আপনাদের চেইন খুলতে কিন্তু অসুবিধা হতে পারে, আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। তাই মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে চেইনটা খুলে তারপর কিন্তু চারিদিকটা সেলাই করে নেবেন। তাহলে আপনাদের কুশন কভারটি তৈরি করার পরে মানে সেলাই করার পরে চেইনটা খুলতে সুবিধা হবে। এখন আমি কুশন কভারটা উল্টে নিচ্ছি। দেখুন উল্টে নেওয়ার পরে আমার কিন্তু কভার রেডি। চেইন দিয়ে আপনারা যদি কভার তৈরি করতে চান তাহলে এটাই হলো সবচেয়ে সহজ উপায়। এছাড়াও আপনারা চেইন সিস্টেমের কভার তৈরি করার আরও একটি নিয়ম আছে, পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি এটার সিস্টেমটা দেখিয়ে দিব। দেখুন কুশন ভরার পরে কুশন কভারটি কিন্তু দেখতে কেমন হয়েছে। এভাবেই কিন্তু কুশন কভার খুব সহজে বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আমি যেভাবে কভারটি তৈরি করা দেখিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ভিডিওটি আবার একটু ভালো করে দেখে নেবেন বা কমেন্ট সেকশনে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি কিন্তু যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের কাজটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।